আমি আগের ক্লাসে চতুর্ভুজের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং পরবর্তী তার সামান্তরিক ও আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছিলাম। এবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি। দেখো, এবার আসছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র যাকে আমরা বলছি স্কোয়ার, এটা তোমরা ছোটোবেলা থেকেই এর ছবিটা দেখে আসছো আর সংজ্ঞাটাও ঠিকঠাক করে জানো। তবুও এখানে যেহেতু চতুর্ভুজের পার্ট হিসেবে পড়ে যাচ্ছে, তাহলে তোমাদেরকে পুরোটা ভালো করে জানতে হবে। তাহলে আমরা লিখে ফেলতে পারি, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণে, যে চতুর্ভুজের, লিখে ফেলি আগে, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রতিটি সমকোণী এবং প্রতিটি কোণই সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলা হয়, তাকে বর্গক্ষেত্র বলে। এই ছিল ব্যাপার। এবার আমরা বৈশিষ্ট্যর ব্যাপারে জেনে নেব। বৈশিষ্ট্য কি? বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য, আগে ছবিটা একটু দেখে নিই। বর্গক্ষেত্রের ছবিটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, এ বি সি ডি, এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এটা তো জানো যে চতুর্ভুজের 2টি কর্ণ থাকে, তার মানে এরও 2খানা কর্ণ থাকবে। এবার বৈশিষ্ট্যগুলো দেখো কীভাবে বৈশিষ্ট্যগুলো আসছে। 1 নম্বর, 4টি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান। প্রথম পয়েন্ট হচ্ছে এই বাহু, এই বাহু, এই বাহু, সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এখান থেকে লিখে ফেলো 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। এখানে যে দূরত্ব, এখানেও সেই দূরত্ব, এখানেও একই দূরত্ব থাকছে। তাহলে প্রতিটা যে বাহু আছে তাদের মধ্যবর্তী দূরত্ব সবার ক্ষেত্রে সমান আসছে। তাহলে আমরা লিখে ফেলতে পারি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাছাড়া আর কি লিখতে পারি? 4টি কোণই সমান। 3 নম্বর পয়েন্ট দেখো, 4টি কোণই পরস্পর সমান হবে এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। 4টি কোণের মান সমান এবং প্রতিটি কোণের মান কত হচ্ছে? প্রতিটি কোণের মান 90 ডিগ্রি আসছে। 4 নম্বর পয়েন্টে প্রত্যেকটি কোণ মানে এই কোণ, এই কোণ, এই কোণ, সবগুলো এই জন্য 90 ডিগ্রি এই চিহ্নটা দেবো না, 90 ডিগ্রি চিহ্নকে বোঝায়। বুঝেছো তো? তাহলে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়ে গেছে। এবার 4 নম্বর পয়েন্ট দেখে নিই। কর্ণ যে আসবে, এখানে যে কর্ণ আসবে পরস্পরের পর লম্ব হবে। অনেকগুলো পয়েন্ট চলে আসছে, কর্ণর মধ্যে অনেক সম্পর্ক থাকবে। তাহলে দেখো, 2টি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। 2টি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান এবং এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুখানা কী হবে? পরস্পরের সঙ্গে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে অনেক কিছু লেখা যায়। তোমরা মোটামুটিভাবে 3-4টে পয়েন্ট ভালো করে মনে রাখবে, মানে ছবি দেখে যেগুলো মনে রাখা যায় সেই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তাহলে স্কোয়ারের ব্যাপারে বলে দিলাম বা বর্গক্ষেত্রের ব্যাপারে বললাম। এবার আসছি রম্বস। রম্বসের দেখবে বর্গক্ষেত্রের মতোই অনেকটা বৈশিষ্ট্য। রম্বস দেখো,
রম্বস RHOMBUS রম্বস। তাহলে রম্বস কাকে বলছে? তাহলে রম্বস বলছে তাকে যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান। তাহলে লিখে ফেলি, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং একটিও কোণ সমকোণ নয়। একটি কোণ সমকোণ হয়ে গেলে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্র। এবং একটি কোণও সমকোণ নয়, তাকে রম্বস বলা হয়, তাকে রম্বস বলে। তাহলে রম্বসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এর বাহুগুলোর দৈর্ঘ্য সমান। খানিকটা বর্গক্ষেত্রকে তোমরা দেখবে যে বর্গক্ষেত্রকে যদি একটু নাড়িয়ে দাও বা তাকে একটু যদি তার পজিশন থেকে সরিয়ে দাও, তাহলে সেটা রম্বস উৎপন্ন করবে। ABCD আমি যদি বলি, দেখতে পাচ্ছ যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, এই সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান এবং এদের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা সমান আসবে, মানে একটু সরে গেছে, মনে দেখো 90 ডিগ্রি অপেক্ষা সরে গেছে। এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি নয়, এটা 90 ডিগ্রি নয়, এই জন্য আমি এই সাইনটা দিচ্ছি না। বুঝতে পেরেছ? তাহলে এটা 90 ডিগ্রি আসছে না। তাহলে একে আমরা বলবো রম্বস বলবো। রম্বসের এবার আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিই। তাহলে এটা বর্গক্ষেত্রের মতো বাহুগুলোর দৈর্ঘ্য সমান, কিন্তু প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। এই পার্থক্য আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাকচুয়ালি যদি বর্গক্ষেত্রে দেখি, বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এরও বাহু দৈর্ঘ্য সমান হয়, ABCD সব সমান হবে, কিন্তু এর কোণের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি আসছে। এই কোণের মান 90 ডিগ্রি, যেটা এর ক্ষেত্রে নয়, 90 ডিগ্রি হবে না। যে কারণে এগুলোকে আমরা কোনো মতেই তাকে আমরা বর্গক্ষেত্র বলতে পারবো না, এটা তাহলে বলবো কি রম্বস। এবার আমরা চলে আসি বৈশিষ্ট্যে, কি কি বৈশিষ্ট্য রম্বসের মধ্যে আছে সেগুলো আমরা দেখে নিই। বৈশিষ্ট্য দেখো, বিপরীত বাহুগুলো, সবগুলি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তার মানে কি, এটা আর এটা সমান্তরাল হবে। সামান্তরিকের ক্ষেত্রে যেরকম হয়, রম্বসও একটা সামান্তরিকই বটে। বুঝতে পেরেছো তো? রম্বস বলো বর্গক্ষেত্র বলো, এরা সামান্তরিকের মতোই। এতে শুধুমাত্র সবগুলো বাহুর দৈর্ঘ্য বিশেষ ক্ষেত্র আর কি, মানে সামান্তরিকের একটা বিশেষ ক্ষেত্র হচ্ছে রম্বস, বা সামান্তরিকের একটা বিশেষ ক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সব কিছুই বলতে পারো, মানে লিঙ্কড আছে আর কি, বিশেষ ক্ষেত্র, এই জন্য বলছি। এবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে দেখতে পাচ্ছ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। দেখে দেখে ছবি থেকে দেখে বুঝতে পারবে এটা সমান্তরাল, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। দৈর্ঘ্য সমান। 3 নম্বর পয়েন্টে আসছি। প্রতিটি কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণটা আর AC কর্ণটা পরস্পরকে 90 ডিগ্রি ভাবে ছেদ করছে, এটার মান 90 ডিগ্রি হবে। তাহলে এটা লিখে ফেলো। প্রতিটি রম্বস, প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হয়, ক্ষেত্রেও এই যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে প্রতিটি কর্ণ রম্বসকে, তাহলে প্রতিটি কর্ণ রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে, রম্বসকে
একটু প্রবলেম হয়ে গেল। প্রতিটি কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত। প্রতিটি কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। 4 নম্বর পয়েন্ট, প্রতিটি কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে। রম্বসও একটা সামান্তরিক বলতে পারো। এখানে রম্বসও একটি সামান্তরিক, কারণ আমি বললাম এক্ষুনি যে এটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল বলছি না, এই পয়েন্ট থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা সামান্তরিকই। তাহলে এই ছিল রম্বসের ক্ষেত্রে আলোচনা, যে তার বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই না, যে পুরো যে আয়তক্ষেত্রে যা বৈশিষ্ট্য এখানেও সে একই বৈশিষ্ট্য আছে। এরপর আমরা পরবর্তী যেটায় চলে যাব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। খুব ইম্পর্ট্যান্ট একটা চতুর্ভুজ। এরপর পরবর্তী দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়াম কাকে বলছি? তাহলে তোমরা আগেরগুলোতে শিখলে যে সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছিল, বিপরীত বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়েছিল, কিন্তু এখানে দেখতে পাবে যে একজোড়া কেবলমাত্র বিপরীত বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি তোমরা প্রথমে ছবিটা দেখো, সংখ্যাটা আমি পরে বলছি, বিপরীত বাহুগুলো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এ বি সি ডি যদি নামকরণ করে দিই, তার মানে এডি সমান্তরাল বিসি হচ্ছে কেবলমাত্র একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এগুলোকে আমরা বলি তির্যক বাহু বলা হচ্ছে। এখানেও দুখানা কর্ণ থাকছে, এই যে দুখানা কর্ণ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না। এটাও তির্যক বাহু। এরপর তোমরা দেখো যে কিভাবে এর সংজ্ঞাটা আমরা লিখছি। যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু বা একজোড়া বিপরীত বাহু, দুইটি লিখতেই পারো, দুইটি বিপরীত বাহু সমান্তরাল, সমান হবে না, সমান্তরাল হবে, তাহলে তাকে ট্রাপিজিয়াম বলা হয়। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে আসছি যে এর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। তাহলে দেখতেই পাচ্ছ যে এগুলো তার তির্যক বাহু, এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে, যে কারণে একে ট্রাপিজিয়াম বলা হচ্ছে। এবার তোমরা বলবে যে স্যার এটা যদি সমান্তরাল না হয় তাহলে ট্রাপিজিয়াম হবে না, এমনি সাধারণ চতুর্ভুজ হিসেবে তাকে ধরা হবে। যদি সেরকম না হয়, কোনো ধরনের বৈশিষ্ট্য, ধরো সামান্তরিক, আয়তক্ষেত্র, কোনো রকমের যদি এরকম ধরনের ছবি হয়ে যায়, ধরো এরকম ধরনের ছবি হয়ে গেল, তাহলে তাকে চতুর্ভুজ সিম্পলি বলবো, কি চতুর্ভুজ বলবো। এ কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছে না, যে কারণে একে চতুর্ভুজ শুধু বলবো, কোনো রকমের বিশেষ বৈশিষ্ট্য এর মধ্যে নেই, যে কারণে একে আমরা শুধু চতুর্ভুজ হিসেবে ধরবো। এবার ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই কী কী আছে। কী কী ধরনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স ট্রাপিজিয়ামের মধ্যে আছে। তাহলে এখান থেকে তোমরা প্রথম থেকে দেখো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু পরস্পরের সঙ্গে সমান্তরাল, ওই কথাটা লিখে দাও। ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু
পরস্পরের সমান্তরাল। হয়েছে। এরপর আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে, 2 নম্বর হচ্ছে চতুর্ভুজে ট্রাপিজিয়ামে দুটি কর্ণ থাকে, বিভিন্ন বৈশিষ্ট্য যোগ করে দিতে পারো। ট্রাপিজিয়ামে দুটি কর্ণ থাকে। তারপর আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তির্যক বাহু সংলগ্ন কোণের সমষ্টি। এই যে দেখো, তির্যক বাহু সংলগ্ন কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য যখন লিখবে সবথেকে গুরুত্বপূর্ণ ভালো বৈশিষ্ট্যগুলো লিখে দেবে তোমরা, দিলে তোমাদের সংজ্ঞাটা বা বৈশিষ্ট্যটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে এবার তোমরা লিখতে পারো তির্যক বাহু সংলগ্ন কোণগুলোর সমষ্টি, এটা গয় দন্তন হবে, কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ বলা হচ্ছে। এরপর আরও কিছু যদি আমরা বৈশিষ্ট্য অ্যাড করতে পারি, তাহলে এখানে লিখতে পারো যে চতুর্ভুজে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ছবিটা থেকে দেখো যে এই কর্ণটা দেখো কত বড় আর এইটা দেখো কত ছোট। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর অসমান হয়, এই কথাটা যোগ করে দিতে পারো। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর অসমান, বুঝেছো তো? তাহলে এই ছিল কিছু কিছু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। এবার চলে আসি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বা আইসোসিলিস ট্রাপিজিয়াম কাকে বলছে। তাহলে দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম বা আইসোসিলিস ট্রাপিজিয়াম। তাহলে এর ক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান হবে। যে ধরো এই বাহুটা এই যে তির্যক বাহু, তাহলে এই দুটো ট্রাপিজিয়াম ক্ষেত্রে যেরকম সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এখানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কথাটা আসবে। এবার তাহলে লিখতে পারো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে একে বলা হচ্ছে কি আইসোসিলিস। এখানে স্পেলিংটা একটু গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে, CELES SCLES, আইসোসিলিস উচ্চারণটা হবে আইসোসিলিস। আইসোস্কেল অনেকে উচ্চারণ করে, ওটা স্কেল হবে না, আইসোসিলিস ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হচ্ছে, তাহলে এখানে কি বলবো? আইসোসিলিস ট্রাপিজিয়াম, তাহলে এর বৈশিষ্ট্যগুলো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য যা, এর বৈশিষ্ট্য তা। সুতরাং এখানে নতুন করে আর বৈশিষ্ট্য কিছু লেখার দরকার নেই। এবার আমরা লাস্ট যে আমাদের চতুর্ভুজ ছিল সেটা কাইটের ব্যাপারে আমরা চলে যাব। কাইটটা আলোচনা করে দিলেই আমাদের চতুর্ভুজের আলোচনা শেষ হবে।
তাহলে কাইট কাকে বলা হচ্ছে? কাইট। তাহলে যে চতুর্ভুজের তোমরা আগে একটু ছবিটা এঁকে দিলে সুবিধা হবে। তাহলে এই যে সন্নিহিত বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান আসছে, তাই তো, সন্নিহিত বাহুগুলো যে সমান আসছে সেই বাহুগুলোকেই বলা হচ্ছে এখানে ঘুড়ি হিসেবে বলা হচ্ছে। মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তাই না? তাহলে তাকেই আমরা কাইট হিসেবে বা ঘুড়ি বলছি। যে চতুর্ভুজের ক্ষেত্রে কি হচ্ছে, সন্নিহিত বাহুগুলো সমান, সন্নিহিত যে চতুর্ভুজের, বা একে এইভাবে সংজ্ঞা দিতে পারো, এবিসিডি চতুর্ভুজের এবি সমান এডি ও বিসি সমান সিডি হলে তাকে কাইট বলা হয়। আর এই বৈশিষ্ট্যের মধ্যে তো প্রথমেই বুঝতে পেরে গেছো যে বৈশিষ্ট্যের মধ্যে কি কি আসছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হবে। তার মানে এবি সমান এডি, এটা একটা বৈশিষ্ট্য। বিসি সমান সিডি, এটা একটা বৈশিষ্ট্য। তারপর যে কর্ণগুলো যে আছে, তো কর্ণগুলো পরস্পর লম্ব। এসি 2 নম্বর হচ্ছে এসি লম্ব বিডি, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এইভাবে কিছু কিছু বৈশিষ্ট্য তোমরা এখান থেকে, বিশেষ করে কাইট থেকে তেমন কিছু বৈশিষ্ট্য আসে না।